আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সামনে যে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট কালার। এরকম হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে, যেমন আমাদের বিভিন্ন কালারের কোয়েল কিন্তু মিশ্রিত হয়ে এরকম বাচ্চা হয়েছে। যেহেতু আমাদের 3 থেকে 4টা কালারের কোয়েল কিন্তু একসঙ্গে রাখা আছে, মানে প্যারেন্টস কোয়েল হিসেবে, সবই হচ্ছে জাপানি কোয়েল। এগুলো মূলত জাপানি কোয়েলের বাচ্চা। অনেকে দেখে মনে করতে পারেন এগুলো জাপানি কোয়েলের বাচ্চা না, অন্য কোনো জাতের কোয়েলের বাচ্চা। এগুলো মূলত হচ্ছে জাপানি কোয়েলের বাচ্চা। আর এগুলো হচ্ছে একটু ক্লাসিক কালার দেখে আমি মূলত রেখে দেই। টোটালি হচ্ছে 130 পিসের মতো আমাদের কোয়েল পাখির বাচ্চা ওঠে গত 8 থেকে 9 দিন আগে। সেখান থেকে মূলত 100 পিস জিরো বাচ্চা হচ্ছে আমরা সেল করে দেই, আর বাকি যে বাচ্চাগুলো ছিল ওগুলো হচ্ছে আমি রেখে দিছি। প্রতিদিনের মতো আজকে হচ্ছে আমাদের কিছু কোয়েল পাখি ডেলিভারি চলে যাবে, মানে মাত্র 4 পিস থেকে 5 পিসের মতো কোয়েল পাখি। এগুলো মূলত নাফিস ভাই আমাদের থেকে নিচ্ছে। আর গতকালকে হচ্ছে নাফিস ভাই আমাদের একটা মেয়ে খরগোশ দেয়, আর তার পরিবর্তে হচ্ছে আমরা 8 পিসের মতো নাফিস ভাইয়াকে হচ্ছে কোয়েল পাখি দেই, যেগুলো বয়স ছিল 25 দিন। আর আজকে ওগুলো বয়স হচ্ছে 26 দিন। আর আজকে হচ্ছে নাফিস ভাইয়া মূলত আমাদের কাছ থেকে 5 পিস কোয়েল কিনে নিচ্ছে। আলহামদুলিল্লাহ প্রতিদিনই হচ্ছে আমাদের কিছু না কিছু কোয়েল হচ্ছে সেল হচ্ছে। যেমন আমরা মূলত 26 দিন বয়সের কোয়েলগুলো আপাতত হচ্ছে সেল করতেছি, যেগুলো বয়স হচ্ছে আজকে 26 দিন। আর নিচে যেগুলো ছোট আছে ওগুলো হচ্ছে কয়েকদিন পরে সেল করব, যেহেতু এখানে হচ্ছে ছেলে মেয়ে নির্ণয় করা এখনও সম্ভব না। 20 থেকে 25 দিন বয়স হলে মেয়ে এবং ছেলে কোয়েল কিছুটা হলেও নির্ণয় করা যায়। 100% নির্ণয় করতে হলে 30 দিন বয়স হতে হবে। আর আমরা মূলত এখান থেকে নির্ণয় করে নাফিস ভাইকে আজকে 5 পিস কোয়েল পাখি দিয়ে দেব, যার ভিতরে হচ্ছে 4 পিস মেয়ে এবং 1 পিস হচ্ছে ছেলে। আর ছোটোগুলো হচ্ছে আমরা এখন যদি সেল করি অ্যাভারেজ সেল করতে হবে, ছেলে মেয়ে কোনো প্রকার বাছাই করা যাবে না। যাই হোক, নাফিস ভাইকে হচ্ছে এ গ্রেডের বাচ্চাগুলোই আমি দেওয়ার চেষ্টা করি, যদিও সম্ভবত নাফিস ভাই এগুলো রাখবে না, হয়তো কাউকে নিয়ে দেবে। যাই হোক, সেটা হচ্ছে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেহেতু সবই হচ্ছে আমি আস্তে আস্তে সেল করে দেবো, আমার এখানে হচ্ছে বাছাই করে রাখার কোনো কিছু নেই। প্রত্যেকটা পার্সেলের মতো নাফিস ভাইয়ের এই পার্সেলটা হচ্ছে একদমই ভালো করে প্যাকেট করা হচ্ছে, যেন কোনো প্রকার সমস্যা না হয় নেওয়ার সময়। যেহেতু নাফিস ভাইয়ের বাসা থেকে আমার বাসার দূরত্ব বেশি না, যদিও এগুলো হচ্ছে সর্বপ্রথম আমার বড় ভাই নিয়ে যাবে তার দোকানে, সেখান থেকে মূলত নাফিস ভাই এসে নিয়ে যাবে। যেহেতু নাফিস ভাইয়ের সঙ্গে তেমন একটা আমার দেখা করার সুযোগ হয় না, মূলত আমাদের হচ্ছে ফোনেই কথা যা হওয়ার হয়। আর মূলত আমার ভাইয়ের কাছ থেকে উনি নিয়ে যায় এবং দিয়ে যায়। যেহেতু আমার ভাইয়া হচ্ছে বানিয়াজুড়িতে একটা ছোটোখাটো দোকান করে, সেখানেই হচ্ছে ভাইয়া থাকে দিনের অধিকাংশ সময়, যে কারণে মূলত আমাকে আর কষ্ট করে বানিয়াজুড়িতে যে কোনো প্রকার পার্সেল পৌঁছিয়ে দিতে হয় না, সবই হচ্ছে বড় ভাই পৌঁছিয়ে দেয়, যা কন্টাক্ট আমার সঙ্গেই হয়। আর এ পাশে হচ্ছে আমাদের প্যান্স কোয়েলগুলা, যেখানে হচ্ছে টোটালি 145 পিসের মতো পাখি আছে। আর মূলত 106 পিসের মতো হচ্ছে মেয়ে পাখি এবং 39 পিসের মতো হচ্ছে ছেলে পাখি। এখানে হচ্ছে 20 ডিম উৎপাদন হচ্ছে ফুললি। আমরা এখান থেকে 20 ডিম উৎপাদন করে কিছু ইনকিউবেটরে বসিয়ে দেই এবং কিছু হচ্ছে 20 ডিম আমরা সেল করে দেই। এখন আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের বাহির থেকে অনেকে এসে আমাদের কাছ থেকে 20 ডিম নিয়ে যায়। এর পিছনে কারণটা হচ্ছে আমাদের কিছু আনকমন কালারের কোয়েল আছে, এটাই হচ্ছে সবচাইতে বড় কারণ। যেমন আমাদের এখানে হচ্ছে ফুললি হোয়াইট কিছু কোয়েল আছে, যেমন সামনে একটা। এই ফুললি হোয়াইট কোয়েলের জন্য কিন্তু আমাদের কাছে একটু কাস্টমার বেশি আসে দূর দূরান্ত থেকে। মূলত এই হোয়াইট বা সাদা কোয়েলগুলো হচ্ছে নতুন উদ্যোক্তা বা শৌখিন উদ্যোক্তাদের জন্য পছন্দের। সাধারণত আমাদের মতো বাণিজ্যিক আকারে যারা খামার গড়ে তুলবে আস্তে আস্তে, তাদের আসলে কোনো কালার ম্যাটার করে না, তাদের হচ্ছে ডিমটা উৎপাদন করতে পারলেই ভালো। অরিজিনাল জাপানি কোয়েল তাদের হচ্ছে প্রয়োজন। আর আমাদের মতো কিছু উদ্যোক্তা আছে, যেমন আমি একটা সময় ছিলাম, মানে কালারফুল কোয়েলগুলো আমাদের বেশি পছন্দের, এখনও ওইরকমই আছে। তারপর হচ্ছে পাশাপাশি বাণিজ্যিক আকারে যেহেতু আস্তে আস্তে খামারটাকে নিয়ে যাচ্ছি, এখন আসলে কালারটা হচ্ছে বেশি ম্যাটার করে না। এখন আমাদের প্রয়োজন যে পাখিটা হচ্ছে সর্বোচ্চ বেশি পরিমাণ ডিম দেয়। আর গতকালকে মূলত নাফিস ভাই আমাদের এই খরগোশটা দিয়েছে, সাদাটা। এটা মূলত 8টি কোয়েল পাখির পরিবর্তে আমাদের নাফিস ভাই দেয়। আর আলহামদুলিল্লাহ খরগোশটার কালারটা আমার বেশ ভালোই পছন্দ হয়েছে। আর খরগোশটা হচ্ছে ফ্রেশ, সাদা খরগোশ তেমন একটা হচ্ছে ফ্রেশ দেখা যায় না, এটা হচ্ছে একটু ফ্রেশ। আর আমাদের এখানে যেহেতু আসছে এখনও ফ্রেশ থাকবে ইনশাল্লাহ, যেহেতু আমরা হচ্ছে খাঁচাটাকে কোনো প্রকার নোংরা হইতে দেই না, আমরা সবসময় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি,
যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অবশ্যই সেখান থেকে ভালো ফলাফল আপনি পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। আর আপনিও যেমন নোংরা অবস্থায় থাকলে রোগ বিধি বেশি হবে, কোয়েল পাখির ক্ষেত্রে বা খরগোশের ক্ষেত্রে যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে হচ্ছে আমাদের কিছু ছোট ছোট বাচ্চা আছে খরগোশের। গত 4 থেকে 5 দিন আগে হচ্ছে আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো খরগোশ থেকে আমরা পাই। যদি বাচ্চাগুলো একটু বড় হয়েছে, এখানে টোটালি হচ্ছে 4টা বাচ্চা আছে। টোটালি 5টা বাচ্চা হয়েছিল, সেখান থেকে একটা বাচ্চা যে কোনো কারণবশত হারিয়ে গেছে। বিগত ব্লগগুলোতে আলোচনা করা হয়ে গেছে অলরেডি। আর এখানে মূলত আলহামদুলিল্লাহ 4টা বাচ্চাই অ্যাকুরেট গ্রোথ, সবগুলোই হচ্ছে এ গ্রেডের বাচ্চা। যেহেতু হচ্ছে আমি ওর মাকে একদমই ফুললি টেক কেয়ারিংয়ের মাধ্যমে রেখে দিছি, যেমন দানাদার খাদ্য হিসেবে প্রতিদিন কিন্তু ওকে ভুসি দেওয়া হয় দুবেলা। আর বাচ্চাগুলোকে একটু বেশি টেক কেয়ারিং করা হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে বাচ্চাগুলোকে সেল করে দেব। মূলত আমরা কোনো প্রকার ছোটো খরগোশ আর বড় করব না, মূলত বড় কিছু খরগোশ আমাদের অর্ডার করা আছে, সেগুলো হচ্ছে কয়েকদিনের ভিতর আস্তে আস্তে চলে আসবে। অলরেডি 2টা চলে আসছে, যেখান থেকে হচ্ছে ফার্স্ট আমাদের খরগোশটা আনার পরেই 5 থেকে 6 দিন পর 5টা বাচ্চা দেয়। সেখান থেকে আমরা মূলত 4টা বাচ্চা এখনও বাঁচিয়ে রাখতে পারছি, আর একটা বাচ্চা হচ্ছে হারিয়ে গেছে। যাই হোক, সেটা আর বলে লাভ নেই, যেহেতু সেটা হারিয়ে গেছে। আর বাচ্চাদের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওদের বয়স 4 থেকে 5 দিনের মতো হবে, এখনও চোখ ফুটে নাই। সাধারণত একটা খরগোশের বাচ্চার চোখ ফুটতে সময় লাগে 10 থেকে 12 দিনের মতো। আর আমাদের এই বাচ্চাগুলো বয়স যেহেতু 4 থেকে 5 দিন, আরও কমপক্ষে 5 থেকে 6 দিনের মতো সময় লাগবে বাচ্চাগুলো চোখ ফুটতে। আর সবসময় চেষ্টা করবেন খরগোশকে ভালো মানের ঘাস এবং ভালো মানের খাবার দেওয়া। যে খরগোশগুলো হচ্ছে বাচ্চা দিছে, সাধারণত প্রেগনেন্ট হওয়ার পর থেকে হচ্ছে একটু ভালো টেক কেয়ারিং করতে পারলে বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো আসে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।